আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রমজানের অর্ধেক তো চলে গেল, শুধুই কি না খেয়ে থাকার কষ্ট হলো, নাকি কিছু অর্জন করতে পারলাম? সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, আমি রমজানের প্রথম দশক নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে আমাদের সমাজে একটা প্রচলিত হাদিস আছে যে রমজানের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, শেষের দশক জাহান্নাম থেকে মুক্তি। আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আমি বলেছিলাম যে হাদিসটি জয়ীফ, তবে জয়ীফ হলে একেবারে এটা বাদ দেওয়ার নয়। আজ আসি রমজানের মধ্যবর্তী দশক চলতেছে, 14তম রোজা, প্রায় অর্ধেক চলে গেল। সত্যি কি আসলে কিছু অর্জন করতে আমরা পারছি, নাকি শুধুমাত্র না খেয়ে থাকছি? এই বিষয়গুলো নিয়ে নিজেকে একটু প্রশ্ন করব। সর্বপ্রথম কথা হলো, পুরো রমজানটাই মাগফিরাত, শুধুমাত্র মধ্যবর্তী দশক নয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি আও কামা ক্বালা an-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত জীবনের গুনাহকে মাফ করে দিবেন। অন্য হাদিসে তারাবির ব্যাপারে এরকম ভাবে বলেছেন, মান কামা ফি রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমজানের রাত্রে এরকম ভাবে কিয়ামুল লাইল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম তার বিগত জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুতরাং পুরো রমজানটাই মাফের জন্য, ক্ষমা প্রাপ্তির জন্য। কিন্তু রমজানের মধ্যবর্তী দশক, এটাই হলো সব থেকে রিস্কের দশক। কেননা প্রথম দশকে যখন রমজান আসে আমাদের কাছে, আমাদের মাঝে একটা আবেগ কাজ করে রমজানকে নিয়ে। এই আবেগে আমরা অনেক অনেক ইবাদত করি। আবার যখন রমজানের শেষ মুহূর্তটা চলে আসে, রমজান বিদায় নিয়ে যাওয়ার সময় চলে আসে, সেই মুহূর্তটাও আমরা এরকম ভাবে আরেকটা আবেগ আমাদের ভিতরে চলে আসে যে রমজান বিদায় নিয়ে যাচ্ছে, সামনে আবার রমজানকে পাবো কিনা। এই জন্য শেষ মুহূর্ত কিছু ইবাদত আমরা করি, বিশেষ করে ইতিকাফ, লাইলাতুল কদর, বিভিন্ন কারণে। কিন্তু মধ্যবর্তী দশকে এসে আমাদেরকে এরকম ভাবে ক্লান্তি চেপে ধরে। আমাদের ঈমানের দুর্বলতার কারণে আমাদের আমলে ঢিলামি চলে আসে, আমাদের তিলাওয়াত কমে যায়। কিন্তু এই সময়টাই যে নিজের ক্লান্তি, ঢিলামি, তিলাওয়াতের গুরুত্ব কমে যাওয়া, এই মুহূর্তটা আমাদেরকে একটা স্মৃতি মনে করিয়ে দেয় 17ই রমজান, আজ থেকে প্রায় 1450 বছর আগে বদর যুদ্ধের স্মৃতি আমাদের মাথায় চলে আসে। মাত্র 313, ঢাল তলোয়ার তেমন কিছুই নাই, কোনো এরকম ভাবে যুদ্ধের তেমন কোনো প্রস্তুতিও নেই, যুদ্ধের কোনো সরঞ্জামও নাই, অপরপক্ষে সুসজ্জিত 1000 সৈন্য। আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করছেন। সুতরাং আমাদেরকেও এই রমজানের ঢিলামি, ক্লান্তি, তিলাওয়াতের গতি কমে যেগুলো আমাদেরকে পাবেন, আল্লাহ পাক আমাদেরকে গায়েবী সাহায্য করবেন, তবে দুইটা শর্তের সঙ্গে। যারা রমজানটাকে সত্যিকারে কাজে লাগাইতে চায়, এই মর্মে যারা নিয়ত করছে, এবং রমজানের ইবাদতগুলোকে যারা আনুষ্ঠানিকতা বানায়নি, বাস্তবে নিজেকে এরকম ভাবে বদলানোর জন্য নিজের আত্মশুদ্ধি করার সুযোগ হিসেবে গ্রহণ করছে, অনুষ্ঠানের সুযোগ হিসেবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি একটা গায়েবী সাহায্য করবেন এবং এর মধ্য দিয়ে এরকম ভাবে তাদেরকে এই ক্লান্তি তাদের থেকে দূর করে দেবেন। সংক্ষেপে আরেকটু কিছু কথা বলি। যদি আমার মাঝের দশকে আমি আমার ঘুমের রুটিনকে এখনো পর্যন্ত ঠিক করতে না পারি, অর্ধেক তো চলে গেল, এখনো পর্যন্ত নিজের ঘুমের রুটিনকে যদি আমি ঠিক করতে না পারি, এমনকি আমার তিলাওয়াতের প্রথম দিকে যে গতি ছিল এটাকে যদি বাড়ানো দরকার নাই, যদি ধরেও রাখতে না পারি, এবং রাত জাগার মতো শক্তি যদি এখনো অর্জন করতে না পারি, তাহলে শেষ দশকে যে ইতিকাফের একটা বিশাল ফজিলত, লাইলাতুল কদরের একটা বিশাল ফজিলত, লম্বা কিয়ামুল লাইলে রাত জেগে জেগে লম্বা নামাজ পড়ার যে বিশাল ফজিলত, এর থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনাই বেশি। সুতরাং এখনো যদি ঠিক না হয়ে থাকে, এখনো ঠিক করি, নিজের ঘুমের রুটিনটাকে ঠিক করে নিই, ঘুমটাকে একটু কমিয়ে নিয়ে আসি, তিলাওয়াত একটু বাড়িয়ে দিই। কোরআন তেলাওয়াত যা তেলাওয়াত করতে পারি না তারা তো কপাল পোড়া, হতভাগা।
কত বড় হতভাগা! সংক্ষেপে একটা কথা বলি, কোরআনে কারিমের একটা আয়াত দিয়ে আপনাদেরকে স্মরণ করাই, যেখানে যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতের ময়দানে কোনো নবীও জান্নাতে যাইতে পারবে না, সেই নবী যদি কাউকে জাহান্নামে দেওয়ার সুপারিশ করে, তাহলে তার তো জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। তো ওই নবী বলবেন, আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন, ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যারা দুনিয়ার জীবনে কোরআনকে অপরিচিত বানিয়ে রাখছিল, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বলবেন, হে আমার রব, আমার এই উম্মত তোমার এই কোরআনকে আমি দুনিয়া থেকে চলে আসার পরে এরকম ভাবে এদের কাছে অপরিচিত বস্তু বানিয়ে রাখছিল, যেই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, এদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি দেশান্তরিত হয়েছি। আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রক্তাক্ত হয়েছে, আমার দান দান মুবারক শহীদ হয়েছে, আমাকে পেটে পাথর বাঁধতে হয়েছে। এই কোরআনকে যারা অপরিচিত বানিয়ে রাখছিল, হে আমার রব, আমি তাদেরকে আজকে চিনি না, তারা আমার কাছে অপরিচিত। আর আমি যে জান্নাতে যাবো, এই জান্নাতে আমার অপরিচিত কেউ যাইতে পারবে না। একটু হিসাব করে দেখি, এরপরে কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? নিজেকে প্রশ্ন করি। কোরআন শিখতে একদম যিনি আলিফ বা তাসাও পড়তে পারেন না, তার জন্য যদি আন্তরিকভাবে চেষ্টা করেন কোরআন শিখতে, 30 ঘন্টার উপরে লাগার কথা নয়। 30 ঘন্টার উপরে লাগার কথা নয়। একটু চেষ্টা করি, পরকালে জবাব দিতে পারবো না। কোরআন অপরিচিত হয় দুই ভাবে। এক নম্বর, তিলাওয়াত থেকে কোরআনকে এরকম ভাবে দূরে সরায় রাখা, তা পড়তে না পারলে তিলাওয়াত করবো কি, এটা হচ্ছে এক নম্বর। নাম্বার দুই, কোরআনের উপরে আমল না করা। এই দুইটা পদ্ধতিতে কোরআন অপরিচিত হয়। সুতরাং আমরা কোরআনকে আমাদের জীবনে পরিচিত বানানোর চেষ্টা করি। এরপরে রাত জাগার শক্তিটাকে যদি অর্জন না হয়, আল্লাহ পাকের কাছে দোয়া করি, নিজে ইস্তিগফার পাঠ করি, রাত জাগার শক্তি অর্জনের চেষ্টা করি, তাহলে শেষ দশককে আমরা কাজে লাগাইতে পারবো। রমজান যদি বিদায় নিয়ে যায় আর গুনাহ যদি মাফ করাইতে না পারি, তাহলে আগামী রমজান আসার আগে যদি মৃত্যু হয়ে যায়, জাহান্নামী হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থেকে যায়। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সর্বশেষ, কিছু কি অর্জন করতে পারছি নাকি শুধুই না খেয়ে থাকলাম? নিজেকে তিনটা প্রশ্ন করি, চারটা প্রশ্ন করি। এক নম্বর, এই রমজানে কি আমি গীবতকে ছাড়তে পারছি, তথা পরনিন্দা, মানুষের সমালোচনাকে কি ছাড়তে পারছি? নাম্বার দুই, আমি কি নিজের রাগকে কন্ট্রোল করতে পারছি, রাগকে কমাইতে পারছি? রোজা থেকে বিকেলবেলা যখন মেজাজ খিটখিটে হয়ে যায়, তখন কি নিজের রাগকে নিয়ন্ত্রণ করা শিখতে পারছি? নাম্বার তিন, নিজের চোখের কি হেফাজত করতে পারছি, চোখের গুনাহকে কমাইতে পারছি? নাম্বার চার, বর্তমানে সব থেকে বড় ঘটনা তথা মোবাইল আসক্তি, এর থেকে কি নিজেকে একটুও দূরে আনতে পারছি? যদি উত্তর হা হয়, তাহলে ধরে নেন যে আমি কিছু অর্জন করতে পারলাম। আর যদি না হয়, তাহলে হয়তো বা শুধুই না খেয়ে থাকার কষ্ট হচ্ছে, আসলে কিছুই অর্জন করতে পারিনি। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানে এরকম ভাবে চগলখুরি করবে, মিথ্যা বলবে, এই ব্যক্তির না খেয়ে থাকা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।